আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, বিয়ে বাড়ির স্বামী কাবাবের বেশ কিছু রিকোয়েস্ট ছিল আমার চ্যানেলে। আজ আমি সহজ করে বাবুর্চিদের রেসিপিতেই বিয়ে বাড়ির স্বামী কাবাব করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। একটি প্যানে হাফ কেজি খাসির মাংস নিয়েছি। মাংসগুলো খুব ছোট করে কেটে নিয়েছি, তাতে করে সেদ্ধ হতে সময় কম লাগবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম বুটের ডাল। ডাল আমি ঘন্টা দুয়েক নরমাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব মাংস ও ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত। আর পানির পরিমাণটা এমন হবে যেন মাংস সেদ্ধ হতে হতে পানিও সম্পূর্ণ শুকিয়ে যায়। যারা পানি আন্দাজ করতে পারেন না তারা কম পানি দিয়ে শুরু করবেন। মাংস সেদ্ধ না হলে পানি বাড়িয়ে নেবেন। আর যদি দেখেন মাংস সেদ্ধ হয়ে গিয়েছে অথচ পানি রয়ে গিয়েছে, তাহলে চুলার জাল বাড়িয়ে পানি শুকিয়ে ফেলবেন। মাংস এবং ডাল সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিও শুকিয়ে গিয়েছে। এখন এই মাংস আর ডাল আমি ভালোভাবে বেটে নিব। মাংস আর ডাল বেটে নিয়েছি। এবার এই মাংস একটি মিক্সিং বোলে নিয়ে বাকি মশলা অ্যাড করব। কোয়ার্টার চা চামচ করে জায়ফল আর জৈত্রিকের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ এলাচ গুঁড়া দিচ্ছি। হাফ চা চামচ দারচিনি গুঁড়া। এই মশলাগুলো অনেকেই মাংস সেদ্ধ করার সময় মাংসে দিয়ে সেদ্ধ করে, আর মশলাগুলো পরে ব্যবহার করলে এই কাবাব ভাজার পর টেস্টটা আরো ভালো হয়। এবার অ্যাড করব 2টো ডিম। আরেকটা বিষয়, এই কাবাবের মাংস খুব বেশি নরম করে সেদ্ধ করলে কাবাব নরম হয়ে যাবে, যা খেতে কিন্তু ভালো লাগবে না। ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে মাখবেন যেন সব মশলা ভালোভাবে মিশে যায়। মাখা হয়ে গিয়েছে। এখন অ্যাড করব হাফ কাপের মতো কুচি করা পেঁয়াজ। ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, এগুলো আপনাদের টেস্ট মতো দিয়ে নেবেন। এবং দিব সামান্য মরিচের কুচি। আবারও সব ভালোভাবে মেখে নিব। আমার মাখা হয়ে গিয়েছে। এখন কাবাবের শেপ দিয়ে ভেজে নিব। প্যানে তেল গরম করে নিয়েছি। কাবাব দিয়ে দিচ্ছি। এই কাবাব বেশি করে বানিয়ে দুপাশ হাফ ভেজে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। খাওয়ার আগে শুধু আরেকবার অল্প তেলে ভেজে নিলেই হবে। তৈরি হয়ে গেল স্বামী কাবাব। আপনারা ছোট ছোট বলের মতো বানিয়ে পোলাওয়ের সাথে মিক্সড করেও পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।